কলকাতার এক পুরনো বস্তির ট্যাংরা। নোংরা জল, ছোট ছোট টালির ঘর, তার মধ্যে মানুষ বাঁচে, স্বপ্ন দেখে। সেই বস্তির এক কোণায় থাকে রাজু, বয়স 22। মায়ের সঙ্গে একটা ঘরে থাকে। বাবা নেই। বাবা ট্রেন দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকেই সংসারের সমস্ত ভার মায়ের কাঁধে। রাজু ছোট থেকেই বুঝে গেছে এই পৃথিবী তার জন্য সহজ নয়। মা বাড়ি বাড়ি বাসন মাজে। রাজু স্কুলে যেতে পারতো না। 5 বছর বয়স থেকে কাজ শিখতে শুরু করে, কখনো চায়ের দোকানে, কখনো ফুচকা বিক্রেতার সঙ্গে, আবার ট্রেনে। তবে রাজুর একটা ইচ্ছে ছিল, একটা পরিচয় তৈরি করা। একটা পুরনো সাইকেল ছিল রাজুর, সেটাই তার ভরসা। সেই সাইকেল নিয়ে সে মাঝে মধ্যেই পত্রিকা বিক্রি করত। ছোটবেলাতেই বুঝে গিয়েছিল মানুষকে কিছু না কিছু দিতে পারলেই তবে কিছু পাওয়া যায়। রাজু ঠিক করলো আর বসে থাকা নয়, ট্যাংরার সেই অন্ধকার গলির বাইরে বেরোতেই হবে। তার বন্ধুরা অনেকেই ইতিমধ্যেই কাজের খোঁজে হাওড়া, শিয়ালদা, এমনকি যোধপুর, ডানকুনিতে চলে গেছে। কেউ ফিরেছে, কেউ ফেরেনি। রাজুর পকেটে ছিল মাত্র 176 টাকা। মাকে বোঝাতে সে বেশি কিছু বলল না, শুধু বলল, আমি শহরে যাচ্ছি, কাজ খুঁজবো। কিছু চিন্তা করো না মা। মা চোখের কোণে জল নিয়ে আশীর্বাদ করলো। শহরের বুকে শুরু হলো রাজুর যুদ্ধ। প্রথমে গড়িয়াহাট মোড়ে সে একটা হোটেলের সামনে দাঁড়িয়ে রইল, কাজ চাইবে বলে। মালিক বলল, চাকরি দিতে পারবো, তবে থাকার জায়গা ঠিক নেই, কাজও খুব কঠিন। রাজু কিছু না ভেবেই রাজি হয়ে গেল। দিনের বেলা বাসন মাজা, রাতে হোটেলের বাইরে ঠেলা গাড়ি সাজানো। দিনের শেষে হাতে মাত্র 100 টাকা। থাকার জায়গা নেই বলে সে প্রথম কয়েকদিন ফুটপাতে কাটালো। প্লাস্টিক টেনে মাথার উপর, পুরনো একটা কম্বল মায়ের দেওয়া। কিন্তু তবুও সে হাল ছাড়লো না। দিনে হোটেলের কাজ, রাতে সে ফাঁকা সময় পেলে রাস্তার ধারে পুরনো বইয়ের দোকান থেকে পুরনো ম্যাগাজিন পড়া। স্বপ্ন দেখে একদিন তারও একটা ঠিকানা হবে, একটা সম্মান হবে। দিন যায়, মাস যায়, এইভাবে কেটে যায় প্রায় 6 মাস। রাজু বুঝে গেল হোটেলের চাকরি তাকে বাঁচাবে না। তাই সে আবার একটা চেষ্টা শুরু করলো। হাওড়া স্টেশনে গিয়ে শুনলো ডেলিভারি বয়ের কাজের সুযোগ আছে। ডেলিভারি বয়ের কাজ পেতে খুব একটা সহজ ছিল না। পরিচয়পত্র চাই, ঠিকানা চাই, রেফারেন্স চাই। রাজুর কিছুই নেই, কিন্তু তার জেদ ছিল। সে দিনের পর দিন অফিসে গিয়ে বসে থাকতো। একদিন ম্যানেজার বিরক্ত হয়ে বলল, তোর এত সাহস, ঠিকানা নেই, কাগজপত্র নেই, তাও কাজ চাইছিস? রাজু শান্তভাবে উত্তর দেয়, সাহস না থাকলে তো এই শহরে বাঁচা যায় না স্যার। আপনি শুধু একটা সুযোগ দিন, আমি প্রমাণ করে দেখাবো। ম্যানেজার হেসে বলে, ঠিক আছে, একদিনে ট্রায়াল দিচ্ছি, যদি পারিস রাখবো, না হলে বেরিয়ে যা। সেই দিন সকাল থেকে শহরের নামে টানা বৃষ্টি। কাজের প্রথম ডেলিভারি শিয়ালদা থেকে বাগুইহাটি। ছাতা নেই, সাইকেল নেই, ভিজে ভিজে সে প্যাকেট নিয়ে ছুটতে থাকে। কেউ দেখে না তার ভেজা শরীর, ঠান্ডা কাপা হাত। সবাই শুধু সময় মতো জিনিস চায়, কিন্তু রাজু থামে না। দিনের শেষে সে সব ডেলিভারি ঠিকঠাক পৌঁছে দেয়। ম্যানেজার তাকে দেখে বলে, ভালো করেছিস, কাল থেকে নিয়মিত আয়। ডেলিভারি বয়ের চাকরিতে রাজু দিনে দিনে দক্ষ হয়ে ওঠে। বেতন বাড়ে না ঠিকই, কিন্তু শহরটা তার নিজের হয়ে ওঠে। কলকাতার কোন রাস্তা কোথায় যায়, কোন শর্টকাট সবচেয়ে ভালো, ভেতরে আঁকা হয়ে যায়। এরই মধ্যে সে একদিন পার্ক স্ট্রিটে ডেলিভারি দিতে গিয়ে পরিচয় হয় সুহানার সঙ্গে। সুহানা বড়লোক বাড়ির মেয়ে, কিন্তু মাটির মানুষ। সে দেখে রাজু কত পরিশ্রম করে। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে ওঠে। সুহানা মাঝে মাঝে রাজুকে বলে, তুমি কত কষ্ট করো, পড়াশোনা শিখলে তো আরো ভালো কিছু করতে পারতে। রাজু মন খারাপ করে বলে, সময় থাকলে তো সংসার, মা, খাওয়ার চিন্তা, এর বাইরে কিছু ভাবার সুযোগ পাইনি। রাতের বেলায় সে যেন একটু একটু করে ইংরেজি আর সাধারণ জ্ঞান শেখে। রাজু শুরু করে পুরনো বই কেনে, মোবাইল দিয়েও ভিডিও দেখে। দিনের শেষে ক্লান্ত শরীর নিয়ে সে পড়তে বসে। কলকাতার রাত বড় অদ্ভুত। ধুলোয় মাখা রাস্তা, ল্যাম্পপোস্টের কম আলো, ফাঁকা ট্রাম লাইন। এর মাঝেও কত মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখে। রাজুও ঠিক তাই করছে। দিনে ডেলিভারি বয়ের কাজ, রাতে এক কোনায় বসে বই পড়া। সুহানার দেওয়া পুরনো ব্যাগে সে বই রাখে। রাতে সে রাস্তার ধারে বসে লেখাপড়া করে। অনেক সময় লোকজন অবাক হয়ে দেখে ছেলেটা দিন রাত কাজ করেও এত মন দিয়ে পড়ছে। সুহানার সাহায্যে সে শুনতে পায় একটা কোম্পানিতে পিয়নের চাকরি নিয়োগ চলছে। সেখানে ন্যূনতম পড়াশোনা সার্টিফিকেট লাগে, কিন্তু মনের জোর চাই। রাজু ঠিক করে সে আবেদন করবে। সার্টিফিকেট নেই, কিন্তু জীবনে যা যা শিখেছে তাই নিয়েই সে প্রস্তুতি নেয়। সুহানা বলে, ভরসা হারলে চলবে না, তুমি পারবে।
রাজু বলে, ভরসা ছাড়া তো আমি কিছুই শুরু করিনি দিদি। ইন্টারভিউ দিন। রাজুর মনে ভয়, ঘামছে হাত, বুক ধড়ফড় করছে। পাশে সোহানা এসে বলে, নিজের গল্পটাই বলবে, মিথ্যে কিছু না। জীবন যে কত বড় শিক্ষক সেটা বোঝাও। ইন্টারভিউ বলে রাজুকে প্রশ্ন করা হয়, তুমি তো পড়াশোনা কম জানো, কিভাবে এই চাকরি সামলাবে? রাজু মাথা নিচু করে বলে, স্যার, স্কুলে পড়া কম শিখেছি, কিন্তু জীবন আমায় অনেক শিখিয়েছে। শহরের অলিগলি চিনি, মানুষ চিনি, পরিশ্রম করতে জানি। শুধু একটা সুযোগ দিন, আমি নিজেকে প্রমাণ করব। বোর্ডের সদস্যরা একটু হাসে। একজন বলে, ছেলেটার চোখে কিন্তু ভয় নেই, সাহস আছে। কয়েকদিন পর রাজু জানতে পারে সে নির্বাচিত হয়েছে। এবার থেকে সে বড় অফিসে একজন পিয়ন। স্যালারি বেশি না হলেও সমাজের চোখে সে চাকরিজীবী। পিয়নের চাকরি পেয়ে রাজু ধীরে ধীরে জীবনকে গুছিয়ে নেয়। মায়ের চিকিৎসা শুরু হয়। ভাড়া ঘরের বদলে সে একটু ভালো জায়গায় উঠে আসে। সন্ধ্যায় সে এখনো বই পড়ে, নিজেকে গড়ে তোলে। সুহানার সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়। দুজনে শহরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, ভবিষ্যতের কথা ভাবে। সুহানা বলে, তুমি শুধু পিয়নে আটকে থেকো না, তোমার আরও বড় হওয়ার ক্ষমতা আছে। রাজু বলে, বড় হওয়া মানে শুধু পদবি না দিদি, আমি চাই আমার মা গর্ব করুক, আমার নিজের পরিচয় থাকুক। একদিন রাজু শুনতে পায় অফিসের মধ্যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য পরীক্ষা হচ্ছে। এই সুযোগ সে ছাড়বে না ঠিক করে। পরীক্ষার জন্য রাজু দিনরাত পড়তে থাকে। কাজের ফাঁকে রাতে ঘুমের বদলে তার চোখে শুধু লক্ষ্য। সোহানা পাশে থাকে, সাহস দেয়, ভুল ধরিয়ে দেয়। রাজুর জীবন তখন কঠিন, কিন্তু লক্ষ্য স্পষ্ট। পরীক্ষার দিন সে দেখে প্রতিযোগিতা খুব বেশি। শহরে ভালো ভালো কলেজের ছেলেরা, ইংরেজি জানা ছেলেরা সবাই আছে, কিন্তু রাজুর কাছে আছে লড়াই আর অভিজ্ঞতা। পরীক্ষা দেয় সে, অপেক্ষা করে, দিন যায়। তারপর একদিন ফোন আসে, আপনি নির্বাচিত হয়েছেন, আগামী সপ্তাহে জয়েন করুন। রাজুর চোখ ভিজে যায়। এতদিনের লড়াইয়ের একটা ছোট্ট পুরস্কার। রাজু বাড়ি ফিরে মায়ের সামনে দাঁড়ায়। মা বুঝে নেয় সব কিছু। ছেলেকে জড়িয়ে ধরে বলে, বাবা তুই পেরেছিস, আমি তো জানতাম আমার ছেলে হারবে না। রাজু মায়ের হাতে প্রথম মাসের পুরো বেতন তুলে দেয়। নিজের জন্য কিছু রাখে না। মা বলে, এই টাকা শুধু কাগজ না, এটা তোর ঘামের দাম, তোর চোখের জলের দাম। সেই রাতে রাজু ছাদের ওপরে বসে আকাশের দিকে তাকায়, মনে মনে বলে, এখনো অনেক পথ বাকি, কিন্তু আমি জানি আমি পারবো। 2 বছরের মধ্যে রাজু শুধু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নয়, অফিসের সবার প্রিয় মুখ হয়ে ওঠে। ধীরে ধীরে আরও ভালো পদে ওঠে। মাকে শহরের বাইরে একটা ছোট্ট ফ্ল্যাট কিনে দেয়। সোহানার সঙ্গে সে নিজেদের স্বপ্ন গড়ে তোলে। দুজনে মিলে সমাজে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের জন্য একটা ছোট্ট শিক্ষাকেন্দ্র তৈরি করে। কেউ দেখে না রাজুর জীবনের সেই অন্ধকার অধ্যায়, সবাই দেখে তার সফলতা, সম্মান। কিন্তু রাজু জানে তার পথ সহজ ছিল না। সে বলে, জীবন কখনো ছায়ার মতো পিছনে পড়ে থাকে না, যদি ইচ্ছে থাকে সেই ছায়াও আলো হয়ে ওঠে।